আপনারা ভারতে চিকিৎসা করতে যাবেন, কোথায় যাবেন, আপনাদের রোগের ধরন অনুযায়ী কোন হাসপাতাল আপনাদের জন্য ভালো সেটা আপনারা জানেন না। যদি না জেনে থাকেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আসুন, আমাদের অফিস আছে রামপুরাতে, মিরপুর আরেকটা নিচ্ছি, মিরপুরেও অ্যাড্রেসটা সব দিয়ে দিব, ফাইনাল এখন হয়নি। আপনারা যে কোনো এক জায়গায় চলে আসুন, আপনাদের সমস্ত রকম সহযোগিতা আমরা করব। অনেক ক্ষেত্রে আছে যে আপনারা ট্রিটমেন্ট করতে যাবেন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটু প্রবলেম আছে, সেগুলো অনেক হাসপাতাল থেকেই আমরা সেই সাপোর্টগুলো নিয়ে দিতে পারি। অনেক হাসপাতাল থেকে কমানোর ব্যবস্থা করা যায়, যেটা আমরা সাপোর্ট দেবো, করে দেবো। যেহেতু এই লাইনে নেমেছি, এখানে সেবামূলক কিছু কাজ আছে। আর আমরা যেহেতু এই লাইনে নেমেছি, নিশ্চয়ই আমাদের পেট তো আর অন্য জায়গায় রেখে আসিনি, আমাদের সংসার চালিয়ে সেটা করবো আমরা। নর্মাল মানে মানবিক একটা বিষয় থেকে সেবামূলক একটা কাজ থাকে, সে থেকে কাজ করে। যেমন ডাক্তাররা মানুষের সেবামূলক কাজ করে, কিন্তু ফ্রি কেউ কাজ করে না। ডাক্তারদের কথা বললাম, তারা চিকিৎসা করে ফ্রি তো করবে না, আমরা তাদের সহযোগিতা করে ফ্রি করবো না। আমাদের সামান্য চার্জ আপনাদের লাগবে না, আপনাদের দিতে হবে না। এটা মূলত সেবামূলক কাজ। আমাদের আদার্স অন্যান্য দিক দিয়েও কিন্তু আমরা সুবিধা পাচ্ছি। আমাদের ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, ফেসবুক থেকে ইনকাম হচ্ছে, আদার্স কিছু ক্ষেত্রে ইনকাম হচ্ছে, সেটা বিষয়। সবকিছু মিলিয়ে আমাদের তো আরো বিজনেস আছে। সবকিছু মিলিয়ে আমরা সেবামূলক একটা কাজে পুরোপুরি ইনভলভ হতে যাচ্ছি। আপনাদের যদি কেউ মনে করেন যে মুম্বাইতে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন বা বেঙ্গালুরুতে ট্রিটমেন্ট করতে যাবেন, যদি আপনাদের রোগের ধরন সেরকম হয়, তাহলে হাসপাতাল থেকে আপনাদের আসা যাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দিবে। ভিসা কনফার্ম, আপনার কনফার্ম ভিসা করতে চাচ্ছেন, সেটা আমরা করে দিব। এখন অনেকে, এর আগে মজার ঘটনা একটা বলি, এক লোক, এক হাজব্যান্ড ওয়াইফ এসেছে, তারা আইভিএফ করবে, ট্রিটমেন্ট করবে, আমাদের এখানে এসেছে। আমরা বলেছিলাম যে আপনাদের হাসপাতালে গিয়ে যদি ট্রিটমেন্ট করেন, তাহলে আমরা ওই হাসপাতালটা আপনার ভিসার যাবতীয় ব্যবস্থা করে দিব, শর্ট মোডে যা আছে সব করে দিব। উনি এসেছে, এসে বললো যে ওই হাসপাতালে যাবে, ভালো কথা। পরে ওখান থেকে সে অন্য জায়গায়, যেখানে মানে প্রাথমিক ডাক্তার দেখাবে 2-4-5 হাজার টাকার খরচ করে, এরপর তারা যেখানে তাদের উদ্দেশ্য আইভিএফ করে ওখানে চলে যাবে। আমি বললাম, আপনি 2-4 হাজার টাকার ট্রিটমেন্ট করে আপনি চলে যান, আপনার এটার পিছনে তারা 20-25-30 হাজার টাকা ব্যয় করবে, কেন করবে? তারা কি মানে খুলে বসে আছে? এই মানুষগুলো কিন্তু এই ধরনের। দয়া করে এই মানুষগুলো আসবেন না, যারা ট্রিটমেন্ট করতে চান, প্রকৃত ট্রিটমেন্ট, এবং কোন হাসপাতালে ভালো হবে, কম খরচে করা যাবে সেটা করে যাবো। যদি আপনার মনে হয় যে এক জায়গায় 1 লাখ খরচ হচ্ছে, আমরা সেটা যত কমে পারি, 80-70-75 যাই হোক, সেটা আমরা ব্যবস্থা করে দিব। যেহেতু বাংলাদেশে আমরা অনেকগুলো হাসপাতালের সাথে ওইভাবে কথা বলেছি। কিন্তু এই মানুষগুলো আসবেন না, যারা ডাক্তার দেখালেন, একটা ফলো আপ করে আপনারা দিল্লিতে এম্বাসি ফেস করতে গেলেন, সেগুলো তারা আসবেন না। বললাম তো, এই কাজের জন্য আমরা না, আমরা প্রকৃত যারা রোগী তাদের জন্য করছি। এটির জন্য আমরা নিজেরা স্টুডেন্টের কাজ শুরু করছি, ম্যান পাওয়ার না, স্টুডেন্ট যারা ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা, বিশেষ করে ফিনল্যান্ড, তাদের ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি এবং করব। এমনি করে আসছি, অন্যদেরটা এখন নিজেদেরটা করব, নিজেরা শুরু করছি, নিজেরা শুরু করব এই হিসাবে। আর মেডিকেল তো বললামই, আপনি যেখানে থাইল্যান্ড যাবেন যান, চায়না যাবেন যান, সেগুলো আমরা ব্যবস্থা করছি। আপনার কলকাতায় যাবেন যান, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, যেখানে যান আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপনার যদি বড় ধরনের কোনো রোগ হয়, মানে কারো কিডনি প্রবলেম, কারো লিভার প্রবলেম বা ট্রান্সপ্লান্টের বিষয় থাকে, বা হার্টের প্রবলেম থাকে, এইসব ক্ষেত্রে রোগের ধরন অনুযায়ী তারা যদি মনে করে না এই রোগী ভিসাটা খুব জরুরি, তারা হাই কমিশন কল দিবে, অর্থাৎ কনফার্ম ভিসা করাই দিবে। আমরা সহযোগিতা তো করবোই। মানে মাঝখানে এক ব্যক্তি এসেছে, মানে ময়মনসিংহের আরেক বাটপার, ময়মনসিংহের লোকগুলো আমি ডিনাই কেন করি, আবারও বলি, সে এসেছে, বললাম যে হাসপাতাল থেকে আপনাদের বিচার ব্যবস্থা করে দেবে। সে বলছে আমি কেন করে দিব না, আমি কি হাই কমিশন কি আমার বাপের সম্পত্তি নাকি? আমাকে কি আমার কথা হাই কমিশন চলে? আমি কেন করে দিব না, তার মানে আমি বাটপার, সেইটা বলছে। আমি বললাম হাসপাতাল থেকে কল দিয়ে কনফার্ম করে দিবে, আর আগে অনেকের ভিসা করা হয়েছে, কনফার্ম করে ভিসা হয়েছে, ট্রিটমেন্ট করে এসেছে, আপনাদেরটা সেটা করিয়ে দেবো। এই বাটপার বলতেছে আমি বাটপার, আমাকে বলছে যে আমি কেন বলি না যে আমি করাই দিব। আমি বললাম যে হাসপাতাল করাই দিচ্ছে, আপনার যদি প্রকৃত রোগী হয় 100% করাই দিবে, আমি তো কেউ না, আমি ক্রেডিট নেবো যে আমি করাই দিব। তার মানে এই বাটপার গুলোর জন্যই ওই বাটপার গুলো দরকার, যারা বলে আমি সব করে দিচ্ছি, গেল টাকা টাকা ধরা, এই অনেক জায়গায় ধরাও খেয়েছিল ময়মনসিংহের। আমি কিন্তু ময়মনসিংহের লোক ডিনাই করি কেন? অনেক কারণ আছে, এটা একটা কারণ। মানে তাদের ট্রাস্ট করে না, মানে নট অনলি ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ। এক বাটপার আমি আপডেট নিলাম, এই বাটপারের বাড়ি ময়মনসিংহ, আমাকে নিয়ে নেগেটিভ রিভিউ দিয়েছে। বললাম তো আইনগত পথে যাচ্ছি আমি, সময় লাগছে, সময় লাগলেও এর রেজাল্ট তো পাবেন, আপনারা তো দেখবেনই সামাজিক যোগাযোগ মাধ্যমে, রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি তো চাইলে একটা কিছু করতে পারবো না, কারণ আমার একটা গ্রহণযোগ্যতা আছে, সামাজিক একটা মর্যাদা আছে। যে কেউ, যেমন কুকুরে কামড় দিলে তো আমি কুকুরকে
সরাসরি কামড় দিতে পারবো না, কুকুরকে মানে শায়েস্তা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিব, এই হচ্ছে বিষয়। যাই হোক, যদি আপনারা ট্রিটমেন্ট করতে যেতে চান, প্রকৃত ট্রিটমেন্ট, আপনাদের রোগ আছে কিন্তু কোন হাসপাতালে গেলে ভালো হবে এবং কম খরচে অল্প সময়ে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, আপনাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ভিসা, ইনভাইটেশন, ভিসা, ট্রান্সপোর্ট সব আমরা ব্যবস্থা করে দেবো। আপনি এয়ারপোর্ট যাবেন, এয়ারপোর্ট থেকে আপনাদের গাড়ি চলে আসবে আপনাদের এই হাসপাতালে নেওয়ার জন্য, বা যে হোটেলে থাকবেন ওখানে দিয়ে আসার জন্য। ফেরার সময় হোটেল থেকে বা হাসপাতাল থেকে এয়ারপোর্টে দিয়ে যাবে বা রেল স্টেশনে দিয়ে যাবে, সেই সমস্ত ব্যবস্থা করছি। মুম্বাইতে যদি ট্রিটমেন্ট করেন, সেখানে অনেকেই জানে না, মুম্বাইয়ের কিন্তু একটা নিয়ম আছে, যারা প্রকৃত রোগী তাদের ক্ষেত্রে কিন্তু ওই মুম্বাই থেকে যেখানেই যান টিকিট কিন্তু ফ্রি দেয়, ট্রেন স্টেশনে টিকিট ফ্রি দেয়। এটা নিয়ে একটা রিভিউ দিব যে কারা কারা টিকিট পায়, কারা কারা পায় না, এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।